শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশে ভারতীয় আধিপত্য কমে যাওয়ায় গাত্রদাহ থেকে দেশটি অপপ্রচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে তাতে দিল্লির সায় আছে। বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদির বক্তব্যই তার প্রমাণ। আর নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর তার প্রেস সচিবের বক্তব্যের সমালোচনা করেছে বিএনপি। মাহিলা ইসলামের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর কাকরাইলে ভারতীয় পণ্যমুক্ত দোকানের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সে সময় তিনি বলেন, আধিপত্য কমে যাওয়ায় ভারত বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে। তারা অহংকার করার মধ্যে দিয়ে নিজেদেরকে মনে করে প্রভু। এই 16 বছর একমাত্র দিল্লি ছাড়া, ভারত ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোন দেশ সমর্থন করেনি। এই কারণেই আজকে তাদের মনে খুব ব্যথা। এই কারণেই প্রতিদিন তারা বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করছে। আমরা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে চাই না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারতীয় সরকার ও দেশটির গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন 12 দলীয় জোটের নেতারা। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য স্ববিরোধী। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বনানীর করেল বিটিসিএল কলোনিতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি যে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রত্যাশা করেছিল তা পূরণ হয়নি। নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য 4-5 মাসের বেশি সময় লাগার কথা নয় মন্তব্য করে গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল প্রয়োগ না করারও আহ্বান জানান তিনি। গণতান্ত্রিক যাত্রাপথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি সেই আহ্বান জানাবোই অন্তর্বর্তী সরকারের কাছে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।